আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে নেমেছি, তার একটাই কারণ আমরা মানুষের পক্ষে, মানুষের সাথে রয়েছি। আমরা বলেছি অবিলম্বে আর কাল বিলম্ব না করে নতুন সরকার এবং নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের উচিত এই বৈধ নাগরিকদের নামকে ভোটাধিকার হিসেবে নাম তুলে দেওয়া। যারা আমাদেরকে বিজেপির দালাল বলে তকমা দিয়ে আজকে সোশ্যাল মিডিয়া বিপ্লব করছে, সেই সোশ্যাল মিডিয়ার বিপ্লবীদেরকে আমরা জানাতে চাই যে সেই বুলডোজার, বিজেপি সরকারের প্রথম বুলডোজারের সামনে যেই দলটি দাঁড়িয়েছে সেই দলটির নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই বুলডোজারের সামনে, বিজেপির বুলডোজারের সামনে, শুভেন্দুর বুলডোজারের সামনে যেই রাজনৈতিক নেতাটি দাঁড়িয়েছে তার নাম নওশাদ সিদ্দিকী। যেই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি, ও পুষ্পা ঝুঁক গিয়া। তার কারণ মানুষের উপরে এত অত্যাচার, মানুষের সঙ্গে এত বিচ্ছিন্নতা তারা তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে। আজকে সেই মানুষের ভয়ে তারা নির্বাচন থেকে পিছিয়ে গিয়েছে। আবার আমরা এটাও মনে করতে পারি যে তৃণমূল এবং বিজেপির যে সেটিং বাইনারি পলিটিক্স, সেই বাইনারি পলিটিক্সের কোনো একটি অংশের শিকার জাহাঙ্গীর খান হতে পারে। প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানগুলো রাস্তাকে সাধারণ মানুষের চলাচল মুক্ত করে করা হয়, সেটা অবশ্যই ধন্যবাদের জায়গা দেওয়া যায়। কিন্তু যদি একটি নির্দিষ্ট ধর্মবর্ণের উপরে এটা হয়, বাংলার মানুষ মেনে নেবে না। আগামী দিনে যেমন তৃণমূলকে মানুষ জবাব দিয়েছে, বিজেপিকেও তারা জবাব দেবে। বাংলায় নতুন সরকার আসলো, কিছুদিন আগেও আমরা দেখেছিলাম সরকার আসার আগেও আপনারা রাস্তায় নেমেছিলেন 27 লক্ষ মানুষের হয়ে, আবারও আজকে রাস্তায় বেরালেন, কি মনে হচ্ছে সুরাহা কি মিলবে? আমরাই বিকল্প যারা খেটে খাওয়া সাধারণ প্রান্তিক মেহনতি মানুষদের হয়ে আওয়াজ তুলি। আজকে 27 লক্ষ ভোটারের অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড নাম মুছে দেওয়া হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল যারা বাংলাতে 15 বছর শাসন করেছে, যারা সংখ্যালঘুদের মসিয়া বলেছিল, যেই মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, আজকে তিনি কোথায়? দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ 80টা এমএলএ রয়েছে, এতগুলো এমপি রয়েছে, পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে। একমাত্র আইএসএফের একটি মাত্র বিধায়ক আবারও 26 সালে তিনি কিন্তু আজকে রাজপথে নেমেছেন। আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে নেমেছি, তার একটাই কারণ আমরা মানুষের পক্ষে, মানুষের সাথে রয়েছি। 27 লক্ষ যে ভোটারের নাম অবৈধভাবে নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে, নির্বাচনের আগেও আমাদের দাবি ছিল আগে তাদের নাম বৈধ নাগরিক হিসাবে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, তারপর নির্বাচন। কিন্তু সেই সময় অনেক রাজনৈতিক দল আইএসএফের এই আহ্বানকে, নওশাদ সিদ্দিকীর এই আহ্বানে সাড়া না দিয়ে নির্বাচনে সামিল হয়েছিল। আজকে তারা তার ফল ভুগতে পেরেছে। তাই আমরা বলেছি অবিলম্বে আর কাল বিলম্ব না করে নতুন সরকার এবং নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের উচিত এই বৈধ নাগরিকদের নামকে ভোটাধিকার হিসেবে নাম তুলে দেওয়া। যারা বলেছিল ভয় নয় ভরসা তারা, এবং যারা বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে বুলডোজার চলবে, সত্যিই দেখা গেল যে নিউ মার্কেট থেকে শুরু করে কোথায় বুলডোজার চললো। এই প্রশ্ন আপনি করছেন, তার প্রশ্ন করার আগে দেখবেন আজকের যিনি রাজ্যের সিএম, তার একটি বিগত দিনের যখন বিরোধী দলনেতা, তখন তার একটা ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তিনি বলেছিলেন এভাবে করে কোনো বুলডোজার রাজ চলতে দেওয়া যাবে না, তিনি তার বিরোধিতা করেছিলেন। কিন্তু আজকের দিনে দেখলাম সেই বিরোধী নেতা আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু নিয়ম না মেনেই তার কথাটাকেই তিনি চ্যালেঞ্জ করে আজকে তিনি বুলডোজার রাজ চালাচ্ছেন। আর যারা আমাদেরকে বিজেপির দালাল বলে তকমা দিয়ে আজকে সোশ্যাল মিডিয়া বিপ্লব করছে, সেই সোশ্যাল মিডিয়ার বিপ্লবীদেরকে আমরা জানাতে চাই যে সেই বুলডোজার, বিজেপি সরকারের প্রথম বুলডোজারের সামনে যেই দলটি দাঁড়িয়েছে সেই দলটির নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই বুলডোজারের সামনে, বিজেপির বুলডোজারের সামনে, শুভেন্দুর বুলডোজারের সামনে যেই রাজনৈতিক নেতাটি দাঁড়িয়েছে তার নাম নওশাদ সিদ্দিকী। যেই বিধায়ক, কোনো 80 জন বিধায়ক নয়, একজন মাত্র বিধায়ক, রোগা পাতলা চেহারার, 33 বছর বয়সী, তার নাম নওশাদ সিদ্দিকী। ফলতার পুনর্নির্বাচনের আগেই আবার জাহাঙ্গীর খান নিজের জায়গা থেকে সরে গেলেন, কি বলবেন? তিনি হতে চেয়েছিলেন রিয়েল হিরো বাংলার। তামিল সিনেমার যে পুষ্পা রয়েছে, তিনি রিল লাইফ থেকে রিয়েল লাইফে আসতে চেয়েছিলেন। যখন নির্বাচন প্রক্রিয়া চলছিল, 4 তারিখে রেজাল্টের পর যখন পুনর্নির্বাচনের জন্য 21 তারিখে আবার ঘোষণা দেওয়া হয়েছে, নমিনেশনের প্রত্যাহারের শেষ হয়ে গিয়েছে, তারপরে আমরা দেখলাম যেই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি, ও পুষ্পা ঝুঁক গিয়া। তার কারণ মানুষের উপরে এত অত্যাচার, মানুষের সঙ্গে এত বিচ্ছিন্নতা তারা তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে। আজকে সেই মানুষের ভয়ে তারা নির্বাচন থেকে পিছিয়ে গিয়েছে। যদি তা না হয় তাহলে মনে করতে হবে যে বিজেপি সরকার, নতুন যে সরকার এসেছে, তাহলে সেই সরকারের ভয়ে কোনো দমনপীড়নের কারণে হয়তো তিনি প্রত্যাহার করেছেন। আবার আমরা এটাও মনে করতে পারি যে তৃণমূল এবং বিজেপির যে সেটিং বাইনারি পলিটিক্স, সেই বাইনারি পলিটিক্সের কোনো একটি অংশের শিকার জাহাঙ্গীর খান হতে পারে। হয়তো তৃণমূলের এই নেতা বিজেপির সঙ্গে আঁতাত করে, শুভেন্দুর সঙ্গে আঁতাত করে বিজেপিতে যাওয়ার আগাম লাইন তৈরি করার জন্য তিনি হয়তো নমিনেশন প্রত্যাহারের পরেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। বিজেপি বারবার করে বলেছে তারা হিন্দুদের সরকারি হিন্দুদের ভালো করার জন্য এসেছে, কিন্তু এই যে কুরবানিতে তারা গরু হত্যা বন্ধ করে দিতে পারবে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো
আমরা প্রথম থেকেই বলে আসছিলাম বিজেপি সরকার হিন্দুদের মানুষের জন্য কথা বলছে, এদেরকে বোকা বানানোর জন্য। খেটে খাওয়া মানুষের কথা বলে, শ্রমজীবী চাকরিজীবী মানুষদের কথা বলে, চাকরির কথা বলে, শুধুমাত্র বোকা বানানোর জন্য। আসল উদ্দেশ্য হলো কর্পোরেট পুঁজিপতি যারা রয়েছে তাদের দাসত্ব করা। বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে 2014 থেকে আজ 2026, 12 বছর। দেখেছেন যারা বলেছিল কালাধন অপাস নিয়ে আসবে, সেই দেশের টাকা চুরি করে বিদেশে রপ্তানি করে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু এই বিজেপি ফিরে নিয়ে আসতে পারেনি। তাই বিজেপির উদ্দেশ্য মানুষের কাছে পরিষ্কার, কোনো শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষে নয়, কোনো হিন্দুর পক্ষে নয়, কোনো মুসলমানের পক্ষে নয়। বিজেপি মানেই হলো ফ্যাসিস্ট শক্তি, বিজেপি মানেই হচ্ছে বাংলা বিরোধী, বিজেপি মানেই হলো এই বাংলাতে নতুন করে ধর্মের মেরুকরণ তৈরি করে ধর্মীয় বৈতরণী, রাজনৈতিক বৈতরণী তারা পার করেছে। আগামীর দিনে তারা দেখবেন যত দিন যাবে, যারা মনে করেছেন হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশের যে বিজেপি মানে তাদের আস্থার জায়গা, বিজেপি মানে তাদের শান্তি নিরাপত্তা কাজের কথা বলবে, আজকের এই এক সপ্তাহ 11 দিন মাত্র সরকার চলছে, আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরে গিয়েছে যে তাদের পেটে লাথি বিজেপির সরকার মেরেছে। রাস্তায় নামাজ পড়া এবং আজান যে বন্ধ করে দিতে বলবেন? সরকার বলতে চাচ্ছে যে রাস্তায় কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে না। যদি তা হয় সেটাকে আমরা স্বাগতম জানাচ্ছি। যদি প্রত্যেকটি ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো রাস্তাকে সাধারণ মানুষের চলাচল মুক্ত করে করা হয়, সেটা অবশ্যই ধন্যবাদের জায়গা দেওয়া যায়। কিন্তু যদি শুধুমাত্র এটা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সপ্তাহে একটি দিন জুম্মার দিনে যে নামাজ পড়া হয়, অতিরিক্ত ভিড় হয়ে গেলে তখন মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে। তার আগে নয়, প্রত্যেকটি মসজিদে কিন্তু জুম্মার দিনে দেখবেন না যে রাস্তায় এসে নামাজ পড়ছে। ব্যতিক্রম কয়েকটি মসজিদে শহরের মধ্যে হয়, যেখানে স্থান কুলান সংকুলান না হওয়ার কারণে কিছু মানুষকে রাস্তায় আসতে হয়। যদি এটা বন্ধ করতে হয়, সরকার যদি বলে, ধন্যবাদ, অনেক ইসলামিক স্কলার তারা ফতোয়া দিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে 2 বার করে নামাজের জামাত হবে, তবু আমরা রাস্তায় নামবো না। কিন্তু একই দিকে সত্য, শুধু এই ধর্মাবলম্বী ইসলাম যারা পালন করে তাদের নামাজের দিকে টার্গেট না করে প্রত্যেকটি ধর্মের অনুষ্ঠান যেন রাস্তায় না হয়, সেদিকটা তো সরকারকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আবহাওয়া মান থেকে তো বাংলায় হয়ে আসছিল, রাস্তায় নামাজ হচ্ছিল, দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছিল, কখনো যারা জল আনতে যায় তাদের যাত্রা হচ্ছিল, বিভিন্ন ধর্মবর্ণের মানুষেরা বিভিন্ন অনুষ্ঠান, তাদের ধর্মীয় অনুষ্ঠান রাস্তায় পালন করেছে, কোনো অসুবিধা হয়নি। বিজেপি সরকার এসে নতুন করে বিভাজনের রাজনীতি করতে চাইছে। যদি একটি নির্দিষ্ট ধর্মবর্ণের উপরে এটা হয়, বাংলার মানুষ মেনে নেবে না। আগামী দিনে যেমন তৃণমূলকে মানুষ জবাব দিয়েছে, বিজেপিকেও তার জবাব দেবে। সরকার ক্ষমতায় আসলে ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করে দিল, আপনি কি সমর্থন করছেন? আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছিলাম যে ইমাম মুয়াজ্জিনদের ভাতা কোথা থেকে দেওয়া হয় এটাকে, এবং পুরোহিত ভাতা এগুলোকে ক্লিয়ার করা হোক। বিধানসভার ভিতরে আইএসএফের চেয়ারম্যান বারবার দাবি উত্থাপন করেছেন। তিনি বলেছিলেন যে আমি বিধানসভার ভিতরে কি বলছি মানুষ জানতে পারছে না, বা 294 জন বিধায়ক কী বলছেন জানতে পারছে না। লাইভ স্ট্রিম চালু করার জন্য বলেছিলেন, এই সরকার চালু করেছে। আমরা এখন দেখতে পাবো যে কারা কি দাবি করছে। নওশাদ সিদ্দিকী সাহেব বারবার দাবি করেছিলেন যে আপনার ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতার কথা, উৎসর কথা, সেটাকে হাইড করে রাখার চেষ্টা করেছিল গত দিনের যে সরকার ছিলেন মমতা ব্যানার্জি সরকার। আগামী দিনে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলার মানুষ দেখবে যে এই সরকার ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা বন্ধ করে ভালো করলো কি ঠিক করলো, এটা বাংলার মানুষেরই জবাব দেওয়ার জন্য আমরা ছেড়ে দিলাম।